शरणागत दीनार्थ परित्राणापरायणे हर विचक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओम जय जय मातारा, जय गुरुबाम। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो कथा दिए गेছিলাম ठीक सोमवार दिन शिवेर बारे ठीक 6টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে আমাকে পেয়ে যান। প্রতিবারই যখন আমি সোমবার দিন 6টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠান করি এবং সঠিক কিছু তথ্য, কিছু বার্তা, কিছু পথ, কিছু আপনাদের স্বপ্ন নিয়ে আসি। কারণ একটা মানুষ দুঃখ সুখের মধ্যেই একটা মানুষের জীবন হয়। দুঃখ এবং সুখ দুটোকেই ব্যালেন্স করে মানুষকে চলতে হয়। জীবনে মানুষকে এই দুটো জিনিসের ওপর ব্যালেন্স করে মানুষকে প্রতিনিয়ত চলতে হয়, সেটা আমরা সবাই জানি। তো বিশেষ করে সোমবার দিন আমার অনুষ্ঠান লাইভ ফোনিং অনুষ্ঠান 6টার সময় আমি যতবারই আসি কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করি এবং সেটা আপনি আমার সাথে যদি কথাও বলেন, কোনো সময় চেম্বারেও কথা বলতে পারেন, আপনি ফোনেও যদি কথা বলেন, আমার কিন্তু একটা ব্যবহারিক পরিচয় আপনি পাবেন। কারণ আমি শুধু জ্যোতিষটা শুধু পেশায় আমার জ্যোতিষ নয়, আমার নেশায় জ্যোতিষ। কারণ আমি প্রত্যেকটা মানুষকে সময় দিয়ে এবং তাকে সামনে নিয়ে এবং সঠিক পদ্ধতিতে আমি কিন্তু কাজটা করে থাকি। এই যে 5ই জুলাই তারাপীঠ মহাশ্মশানে নবগ্রহ শান্তিযজ্ঞ আপনারা কলেজে হয়তো দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ সেখানে আসবেন, সেখানে কাজ রয়েছে। পুরো আমার টিম সেখানে কাজ করবে এবং আমিও সেখানে কাজ করব সকাল থেকে রাত্রি অবধি। প্রায় 18 ঘন্টা ধরে সেই কাজ হবে এবং সেটা 5ই জুনেও ফলায়নি অবস্থায় যখন আমি যজ্ঞ করতে গেছিলাম সেখানে তাই ঘটেছিল। তো সেই হিসাবে একটা কথা বলতে পারি, সময় দিয়ে কোনো কাজ যদি আমরা করতে পারি না, সময় নিয়ে জ্যোতিষকে কাজ যদি একটা জ্যোতিষ কাজ করতে পারে, সে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারে, একটা মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। কারণ জ্যোতিষ সঙ্গে তন্ত্রের সাথে জ্যোতিষ দুটো একসাথে মিলিয়ে, এবং তন্ত্র জিনিসটা জানতে গেলে তাকে অবশ্যই মন্ত্রশক্তির জ্ঞান জানতে হবে। কারণ সে যদি সেটা না জানে, সে যদি সঠিক ওয়েতে না হাঁটাতে পারে একটা লোককে, সে কিন্তু মানে একটা মানুষ যে আশা নিয়ে আসে সে কিন্তু পৌঁছতে পারে না। যাই হোক, আজকের অনুষ্ঠানটা আমি বলেছিলাম যে আমার অনুষ্ঠানের মধ্যে একটা অন্যরকম ভাব আছে, আমার অনুষ্ঠানের মধ্যে এমন একটা ঐতিহ্য আছে এবং আমার অনুষ্ঠানের বিষয়গুলো আপনাদের মনকে ছুঁয়ে যায়, সেটা আমরা বারবার আমাকে ফোন করে বলেন। তো আমার সোমবার দিন এই লাইভ ফোনিং অনুষ্ঠান প্রতিবারই যখন আমি সোমবার দিন আসি এবং আপনাদের থেকে যখন ফিডব্যাক পাই যে সোমবার দিন ঠিক 6টার সময় আপনার কিছু কথা, আপনার কিছু ভালোবাসার কথা, আপনার কিছু আমাদের সমস্যার কথা যে আপনি মানে আমাদের সামনে এই টিভি চ্যানেলে উপস্থাপন করেন, সেটা খুব ভালো লাগে। ফার্স্ট কথা, একটা মানুষ সংঘর্ষের জীবনে সবসময় যায়। এবার চাকরির সঙ্গে সঙ্গে মানুষের জীবনে একটা সম্পর্ক জায়গা থাকে। সম্পর্ক মানুষের জীবনে যদি না থাকে, সম্পর্ক জায়গা ঠিক না থাকে, যদি সম্পর্ক নাও হয় সেক্ষেত্রেও সমস্যা হয়। মেন কথা, আমরা ছেলেরা বা মেয়েরা একটা টাইমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সম্পর্কের জায়গা তৈরি করি। কিছু ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার পর অনেক সময় ডিসব্যালেন্স হয়ে যায় জায়গা। কেন হয়? জটক বিচার করানো হয় না। জটক বিচার না করানোর ফলে সমস্যা লেগে থাকে মানুষের জীবনের সাংসারিক লাইফে। এই সাংসারিক লাইফের জায়গাটাকে আমরা তো সেই সময় ডিসব্যালেন্স করে ফেলি। ঠিক আছে, সেক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার পর সম্পর্কটা তো মানে সমস্যা আপনার দেখা দিচ্ছে, কিন্তু বিয়ে হয় না। বেশি ক্ষেত্রে আমি দেখেছি হয়তো ওয়েল এডুকেটেড, তার পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ভালো মেয়ে পাচ্ছে না, বা মেয়েটি শিক্ষিতা সুন্দরী কিন্তু ভালো ছেলে পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কোন পথ অবলম্বন করবেন? এটা আপনার প্রশ্ন, এটা আপনার অন্তরালের চেম্বার থেকে উঠে আসা প্রশ্ন। কারণ যখন একটা মেয়ে বিবাহিত যোগ্য হয়, তার এডুকেশন লাইফ ভালো, সে বিদেশে চাকরি করে, সে একজন ক্যাপ্টেন হয়েও সে ভালো ছেলে পাচ্ছে না যে বিয়ে দেবে। মানে সে যে ছেলে সে খোঁজ করছে সেই ছেলে সন্ধান পাচ্ছে না, বা তার বিবাহ জায়গাটা ঠিকঠাক হচ্ছে না। মা বাবার চিন্তা যে আমার যে বিবাহযোগ্য কন্যা তার তো বয়স বেড়ে যাচ্ছে, কিভাবে বিয়ে হবে সেটা চিন্তা। কারণ বিবাহ জায়গাটা মানুষের জীবন অনেক সময় সমস্যার সৃষ্টি করে ফেলছে। বলে না যে গুণ থাকলেও সে বেগুনের মতো জায়গায় হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, সবজি মানে আমি মাটির ছেলে, মাটি নিয়ে থাকি, তারার পিঠে তারা ধামে,
তারা নামে জয় জয় তারা, জয় মা তারা, এই কথাই আমি বলতে জানি। তো যেই হিসাবে এইখানে যে ব্যাপারটা রয়েছে, অবশ্যই লাইনে থাকবেন। অবশ্যই যেই ব্যাপারটা আমি বলতে চাইছি যে মানুষের বিবাহ জায়গার সমস্যা দেখা দিচ্ছে প্রতিনিয়তই, মানে মেয়ে পাচ্ছে না, বা ছেলেরা মেয়ে পাচ্ছে না, মেয়েরা ছেলে পাচ্ছে না, মানে যোগটা সৃষ্টি হচ্ছে না। সেখানে আপনি কি করবেন সেটা চিন্তা বিশেষ করে আমার বাবা এবং মাদের, কারণ তারা এখনো ভাবে যে কিভাবে আমার একটা মেয়ের ভালো ঘরে বিয়ে হোক, তার ছেলে যদি হয় ছেলে ভাবে একটা আমার ভালো বৌমা হোক। এই জায়গাটা কি করে পাবেন? বিবাহ বাধাটা কিভাবে কাটাবেন? তার টোটকা তার ব্রহ্মাস্ত্র আজকে দেবো, তার টোটকা তার ব্রহ্মাস্ত্র দেবো। 31টি বৃহস্পতিবার সেটা করতে হবে। অবশ্যই বলবো সেই টোটকা, সেই ম্যাজিক, সেই আপনারা যদি সঠিকভাবে করেন, অবশ্যই জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী আজ পর্যন্ত 17 বছর ধরে পথ দেখিয়ে এসছে, আপনাদের পথ দেখাতে পারবে, সঠিক ওয়েতে হাঁটাতে পারবে, এবং আপনাদের যে লক্ষ্য, যে আশা, স্বপ্ন, সেটা পূরণ হবেই হবে। যাই হোক, একজন আছে, অবশ্যই কথা বলবো। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। ডেট অফ বার্থ? আমার বাড়িতে একটু বিয়েটা নিয়ে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ডেট অফ বার্থ বলতে হবে। যেটা বলেন 4/11/2002। 4/11, তাই তো? হ্যাঁ, 4/11/2002। আসলে এক্ষুনি বিয়ে করতে চাইছি না। ঠিক আছে, আমি দেখে নিই কেন বিয়ে করতে চাইছো না, আদৌ বিয়ে আছে নাকি জীবনে, এটাও তো দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, টাইমটা বলবে? টাইম হচ্ছে সন্ধ্যে 8টা। সন্ধ্যে 8টা। প্রোগ্রাম দেখা হয় না, এই নতুন দেখা হচ্ছে? না, আমি এর আগে একদিন দেখেছিলাম। আজকে টপিকটা কেমন লাগে প্রোগ্রাম? আমি আজকে প্রোগ্রামের টপিকটা দেখে আমি ফোনটা না, প্রোগ্রামটা কেমন লাগে? প্রোগ্রামের তো দেখেছো, প্রোগ্রাম কেমন লাগে সেটা জিজ্ঞেস করছি। প্রোগ্রাম ভালোই লাগে। ঠিক আছে, ফার্স্ট কথা হচ্ছে বাস্তব জীবনে এখানে দাঁড়িয়ে ফার্স্ট কথা তোমার যে প্রশ্ন বিয়ে নিয়ে, ঠিক আছে, বিয়ে নিয়ে প্রশ্ন চাইছো, আগে থেকে প্রশ্ন করে দিলে, কিন্তু প্রশ্ন আমার কাছে করতে হয় না। ফার্স্ট কথা বিয়ে নিয়ে, ফার্স্ট কথা লগ্ন, তোমার হচ্ছে লগ্ন হচ্ছে বৃষ এবং রাশি হচ্ছে তুলা। ঠিক আছে, ডেজিগনেশন লাইফ খুব ফিটফাট থাকতে ভালোবাসো, খুব ফিটফাট, মানে ঘরটাও খুব ফিটফাট তোমার, মানে তুমি পছন্দ করো, এবং তোমার জীবনে কিন্তু প্রেম আছে, তোমার জীবনে কিন্তু সম্পর্কে প্রেম আছে। ইয়েস অর নো? সেই জায়গা থাকবে না, তোমার জীবনে প্রেম আসবে এবং প্রেম করেই তোমার বিয়ে হবে। তুমি যতই অ্যারেঞ্জ ম্যারেজ করার চেষ্টা করো, কিন্তু প্রেম কিন্তু টিকবে না, বিবাহ লাইফ কিন্তু ঠিক হবে না। কারণ তোমার প্রতি ক্ষেত্রে তুমি দেখো, তোমার কোনো কাজ করতে গেলে সেটা এগোনোর পরে আবার পিছিয়ে চলে আসে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ একটা জিনিস, তোমার এখানে জন্মছকে যা দেখা যাচ্ছে, এক হচ্ছে লগ্নে রাহু, তোমার মনে অনেক আশা, কিন্তু সেই আশাটা সঠিকভাবে পূর্ণ হচ্ছে না। ঠিক না ভুল? কারণ এখানে লগ্নে রাহু তোমাকে আশা দেবে, কিন্তু সেই আশায় বাসা বাঁধা যাবে না, মানে তোমার জায়গাটা সঠিকভাবে সঠিক ওয়েতে হাঁটছে না, বা কারণ তোমার এখানে জন্মছকে এক হচ্ছে লগ্নে রাহু সমস্যা করে রয়েছে, দ্বিতীয় নম্বর এখানে মঙ্গলের অবস্থা নিম্নস্থ। এই মঙ্গলের অবস্থা নিম্নস্থ হলে কোনো ক্ষেত্রে তুমি কাজ করতে গিয়েও দেখো, সেই ক্ষেত্রেও তুমি সমস্যার মধ্যে পড়ছো, সমস্যা হচ্ছে। এবং হিসেব মতোভাবে এখানে যা দেখা যায় জন্মছকে 1 2 3 4 5 6, ঠিক আছে, সেই হিসাবে তোমার এখানে এখন শনির ঢাইয়া চলছে, কোনো কাজ হতে গেলে সমস্যার সৃষ্টি হচ্ছে, যে কোনো ব্যাপারে মানে একটা বাধার সৃষ্টি হচ্ছে, মানে বাধা মানে যাচ্ছে সম্পর্কর জায়গাও একটা ঝগড়া অশান্তি তৈরি হয়ে যাচ্ছে, মানে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং বিশেষ করে শরীরের দিক দিয়ে গাইনোকাল কিছু সমস্যা, ঠিক আছে, কোমরের কিছু সমস্যা কিন্তু আসবে, এবং চশমা এবং চোখের সমস্যা কিন্তু আসবে, যেটা বলে সেটা কিন্তু বাড়বে পরবর্তীকালে। এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। এবং তুমি যেটা প্রশ্ন উত্তর তুমি যেটা বলতে চাইছো, তুমি প্রশ্নটা এবার পরিষ্কার করে বলো, কি জানতে চাইছো? আমার এই কাজের জায়গাটা কবে ঠিক হবে? কাজের জায়গা তোমার তো খুব খারাপ নেই, মেন কথা হচ্ছে তোমার এখানে লগ্নে রাহু থাকার জন্য তোমার কাজের জায়গায় ডিস্টার্ব করছে। ঠিক আছে, এবং হচ্ছে মাঙ্গলিক, এই মাঙ্গলিকের জায়গাটাকে ঠিক করতে হবে, নাহলে বাধা পাবে। কারণ বুধ এমনি নিম্নস্থ আছে, তোমার এমনি হচ্ছে এখানে যোগ দেখা যাচ্ছে, বুধাদিত্য যোগ। তার জন্য কিছু হোম রেমেডি বলুন না। রেমেডি তো এখানে বলা যাবে না, এই রেমেডি বলতে গেলে আমার পার্সোনাল নাম্বারে ফোন করতে হবে। ঠিক আছে, পার্সোনাল নাম্বারে ফোন করবে, হ্যাঁ পার্সোনাল নাম্বারে ফোন করবে রাত্রি 9টা থেকে 11টার মধ্যে, অবশ্যই তোমাকে আমি বলে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো।
তো প্রশ্নের উত্তর সঠিকভাবে সাজাতে হয়, সঠিক ওয়েতে হাঁটতে হয়। ফার্স্ট কথা হচ্ছে ওর যে সমস্যাটা আমি দেখলাম মেন হচ্ছে সম্পর্কর জায়গার ডিসব্যালেন্স, যেটা বললাম প্রেম প্রেম থাকলে সেটা টিকবে না, সে কিন্তু সেটা হবে। কারণ যার যেটা হবে জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী সেটাই বলবে, তার থেকে অন্য কিছু বলবে না। ভয় পাওয়াবে না, রেমেডি করতে গেলে বিশাল টাকা লাগে না আমার কাছে, শুধু আসতে হবে, একবার যদি আসতে হবে আপনি সেই জায়গা পাবেন। কারণ আমি জানি সেই পথ, আমি জানি সেই লক্ষ্য, আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছে দিতে পারবো, সেটা আমার মধ্যে কনফিডেন্টটা আছে। যাই হোক, একজন আছে অবশ্যই কথা বলবো, কারণ আজকের টোটকা বিশেষ টোটকা, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য এই টোটকা। সেই টোটকা যদি সঠিকভাবে করতে পারেন, আমি বলতে পারি আপনার বৈবাহিক জীবনে মানে বিবাহজনিত যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনার কেটে যাবে। অবশ্যই আপনি আমার বিবাহ যোগটা আপনার জীবনে সৃষ্টি হয়ে যাবে। যাই হোক, একজন আছে অবশ্যই কথা। জয় মা তারা, কোথা থেকে বলছেন মা? হাওড়া থেকে। বাহ, হাওড়া থেকে পরপর ফোন আসছে। যাই হোক, কার সম্বন্ধে জানবেন? ছেলের ডেট অফ বার্থ 26/11/2004। 26/11/2004। 26/6। আচ্ছা, জুন মাস 2004। 11 বলছেন না? আচ্ছা, 11 বলেছেন। আচ্ছা, এবার টাইমটা বলবেন। রাত্রিবেলা 9:15। অনুষ্ঠান দেখা হয় না, এই প্রথম দেখা হচ্ছে? আচ্ছা, যাই হোক, এবারে আমি যেমন ছকে ঢুকছি আপনার ছেলে করছে কি এখন? 12-এ পড়ছে। কিন্তু মেন কথা সবই ঠিক আছে, এখানে লগ্নে শনির অবস্থান। আর আমি দেখতে পাচ্ছি জন্মছকের যেই ছকের অবস্থানে দেখতে পাচ্ছি, এক হচ্ছে এখানে কেতু মঙ্গল এক জায়গায়, ছন্ন ছাড়া দোষ, যেটাকে বলা হচ্ছে ছন্ন ছাড়া দোষ। ঠিক আছে, ও কোনো কাজই দেখবেন গুছিয়ে করে উঠতে পারে না, সব কাজগুলো একটু লেজি টাইপের হবে। মানে এটা এখানে রেখে দিলে ওখানে থাকবে, বারবার আপনাকে বলতে হবে, এটা নিয়ে যা, এটা নিয়ে যা, এটা নিয়ে যা। ঠিক আছে, এই যে ছন্ন ছাড়ার জন্য কি হবে, ওর দেখবেন এডুকেশন লাইফেও ও মানে ওকে যতটা প্রভাব বিস্তার করাবেন, যতটা ভালো করে পড়াবেন, ওর উপর গাইড দেবেন, সেইভাবে আপনি মনস্থিরভাবে রেজাল্টটা আপনি পাচ্ছেন না। ঠিক বলছি না ভুল বলছি? কারণ এখানে দেখুন একটা কথা হচ্ছে, এখানে যোগের অবস্থান যদি দেখতে যাই, যোগের অবস্থানে কিন্তু খুব খারাপ যোগ নেই। ফার্স্ট কথা, এখানে মাঙ্গলিক অবস্থান, মঙ্গলের অবস্থান নিম্নস্থ। ঠিক আছে, একটু লেজি টাইপের হয়ে যাবে, পড়তে পড়তে মানে হট করে একটু হেলান দিয়ে পড়বে, অন্য কিছু ভাবনা চিন্তা করে, মানে লেজি যাকে বলে, মানে পড়াশোনার প্রতি একটা টানটা আস্তে আস্তে ওর আগে যেরকম ছিল তার থেকে আস্তে আস্তে যত ওপরে ক্লাসে উঠছে তত আস্তে আস্তে কমতে আরম্ভ করছে। ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? কারণ এই জায়গাটা করতে গেলে সামনে 12-এ পরে বলছেন, অবশ্যই এটার প্রতিবেদন করান। ছন্ন ছাড়া দোষ এবং মাঙ্গলিক এই দুটোর মানে প্রতিবেদন করা ঠিক তো হবে। মেনে হচ্ছে ছন্ন ছাড়া মানে বুঝতে পারছেন তো, মানে ছাড়া ভাব, পরিষ্কার কথা, বাংলা কথা, সবকিছুই করছে কিন্তু ওর মধ্যে একটা ছাড়া ভাব রয়েছে। ঠিক আছে, এবং লগ্নে শনিও আছে, সেই হিসাবে আমি এখানে যা দেখতে পাচ্ছি এবং মাঙ্গলিক, এই মাঙ্গলিক থাকার কারণে কি হবে, ওর সাকসেস পেতে কিন্তু ও যেরকমভাবে সাকসেস পাবে সেই কাজগুলো কিন্তু শর্ট করে হতে চাইবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলি এখানে, ঠিক আছে, না এরকম কোনো ব্যাপার নেই, এগুলো কুষ্টিতে লেখা নেই। এই দোষকে খণ্ডন করাতে হয়, এই দোষকে খণ্ডন করাতে হয়, এবং সঠিকভাবে খণ্ডন করালে আপনার সেই জায়গায় আপনি পেয়ে যাবেন। এবং মাথাও খুব গরম, আপনার ছেলের মাথা খুব গরম, মাথা যখন খেপে যাবে তখন খুব গরম। ওটাই তো বলছি, রাক্ষসগণ এবং হচ্ছে বৃষ। ঠিক আছে, কারণ আপনি ডেট অফ বার্থ যা দিয়েছেন 26শে নভেম্বর, তাই তো বলছি মা, তাই তো বলছি। ঠিক আছে, সেই হিসাবে আপনার জন্মছকে যা আছে আমি তাই কিন্তু বলছি এখানে। ঠিক আছে, জন্মছকে যা বলছি বলুন। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই 9-10টা কথা বললাম, ঠিক বললাম না ভুল বললাম? তাহলে একবার যদি পারেন আমার পার্সোনালি আমার নাম্বারে যোগাযোগ করুন, এবং শিয়ালদায় আমার চেম্বার রয়েছে। এই শনিবার পাবেন না, কারণ এই শনিবার আমি তারাপীঠে থাকবো, তারাপীঠে কর্মযজ্ঞ নিয়ে থাকবো। না, হাওড়া ময়দানে না, আপনি শিয়ালদায় পাবেন। এখন শিয়ালদায় একদম স্টেশনের পাশে, পূর্বী সিনেমার পাশে পাবেন। আপনি একটা কাজ করুন, বুকিং নাম্বারে যোগাযোগ করে একবার চলে আসবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক,
সময় এগিয়ে যাচ্ছে এবং মানুষের প্রশ্ন উত্তর সেগুলো দেওয়ার মাঝে যেটা সমস্যা মেন মানুষকে জানাতে হবে। আজকের ক্যাপশন খুব ছন্দের ক্যাপশন, আজকের ক্যাপশন আপনার সমস্যার সমাধানের ক্যাপশন। আজকের যে টোটকা আপনাদের বৈবাহিক যে সমস্যা হচ্ছে, মানে বিয়ে হচ্ছে না, তার জন্য আজকের বিষয়। ক্যাপশনটা আমি আরেকবার বলি, ক্যাপশনটা হচ্ছে কাঁচা হলুদ ও নারকেলের জল, কাঁচা হলুদ ও নারকেলের জল বিয়ের বাধাতে দেবে ফল। কাঁচা হলুদ ও নারকেলের জল বিয়ের বাধাতে দেবে ফল। তার মানে কি করতে হবে? এই কাঁচা হলুদ এবং নারকেলের জল। কাঁচা হলুদ সম্বন্ধে আপনারা জানেন, কাঁচা হলুদ বাজার থেকে নিয়ে আসবেন এবং এই ক্রিয়াটি করতে হবে বৃহস্পতিবার দিন সকালবেলা, মানে স্নানের সময়। কি করতে হবে? কাঁচা হলুদ দোকান থেকে নিয়ে এলেন, বৃহস্পতিবার দিন সেটাকে বেটে, ভালো করে বেটে, যেন আমরা কাঁচা হলুদ বাটি, বেটে ওর সাথে নারকেলের জল মিশিয়ে দেবেন, মিশিয়ে ওর স্নানের জলে আপনি বৃহস্পতিবার দিন দিয়ে দিন এবং ওটা দিয়ে স্নান করুন এবং এটাকে 31টি বৃহস্পতিবার করুন। এই যে কাঁচা হলুদ এবং নারকেলের জল স্নানের জলে মিশিয়ে দিন, বেটে মিশিয়ে দিন, মিশিয়ে সেটাকে বৃহস্পতিবার দিন স্নান করুন। দেখুন আপনার যোগাযোগ যেটা আটকে যাচ্ছিল, যোগাযোগ আসছিল না, 31টি বৃহস্পতিবার কিন্তু করতে হবে। ক্রমাগত একটা নিয়ম আছে, 3টে বৃহস্পতিবার করলে যেরকম হবে না, 4টে বৃহস্পতিবার করলে হবে না। আপনি যত করতে আরম্ভ করবেন মোটামুটি 31টি বৃহস্পতিবারের মধ্যে দেখবেন আপনার যোগাযোগও হয়ে গেছে, আপনার বিয়ের বাধা কেটে গেছে এবং সংযোগগুলো এখন আসছে, ভালো ভালো সম্বন্ধ যেগুলো আসছিল না, যেগুলো আপনার মেয়ে হয়তো বসে আছে বাড়িতে, ভালো এডুকেটেড, ভালো দেখতে, তাও হচ্ছিল না, সেক্ষেত্রে আপনি এই টোটকা করে দেখুন, অবশ্যই জায়গা পাবেন। অবশ্যই আপনার যে সমস্যা, বৈবাহিক সমস্যা, বিয়ে হচ্ছে না, তার সমস্যা থেকে আপনি সমাধানের রাস্তা পাবেন। একজন আছে, অবশ্যই আলোচ্য অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবো, আরো কিছু কথা বলার আছে, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন, কার সম্বন্ধে জানবে? আমার সম্বন্ধে। তোমার নাম বলো। আমার নাম বিজন ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? 11/1998। 11 কি? 1998, 27/11/1900। ও 27/11। আচ্ছা, 27, সবই 11 পাচ্ছি এখন এবারে। 27/11/1998। হ্যাঁ, 1998। টাইমটা বলবে? রাত্রি 10:55। রাত্রি 10:55। অনুষ্ঠান দেখা হয় না, এই প্রথম দেখছো? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, কি করছো এখন তুমি? আমি ওই বিল্ডিং সাইডে ওই লাইনে আছি, বিল্ডিং লাইনে আর কি, মানে কনস্ট্রাকশন লাইনে? একদম লাইন। আচ্ছা, ফার্স্ট কথা বলি, এখানে জন্মছকের অবস্থানে যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, জন্মছকের অবস্থানে আমি 2-3টে জিনিস এখানে অবলোকন করছি। ফার্স্ট হচ্ছে এখানে গ্রহণ দোষ। মেন হচ্ছে গ্রহণ দোষ থাকার কারণে তুমি ডিসিশন মেকার হতে পারছো না ঠিকঠাক। মন থেকে একটা কোনো সমস্যা তৈরি হচ্ছে, মনের মধ্যে একটা কেন উথাল পাতাল চলছে। ডিসিশন মেকার মানে চন্দ্রগ্রহণ দোষ, যাকে বলে কেতু চন্দ্র এক জায়গায়, গ্রহণ দোষ মানে মনটাই তোমার হিসেবের মধ্যে বাংলা কথায় ঠিক নেই, ঠিক আছে, মনের জায়গায় একটা ডিফেক্টিভ জায়গা এবং তুমি চুজ করতে পারছো না। হয়তো কাজ করছো, এর থেকে কিন্তু বেটার অপশন তোমার জীবনে কিন্তু আছে। এবং আরেকটা জিনিস বলি, এখানে তোমার এখন রাশিতে 7.5 চলছে, যে কোনো কাজে গিয়ে ভেস্তে যাবে, যে কোনো কাজ সঠিকভাবে হতে চাইবে না এবং প্রত্যেক কাজে দেখবে বাধা পাবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে বদনামের জায়গা হতে পারে, বদনাম এবং বদনামের জায়গা হতে পারে এবং কোনো মেয়ে জাতীয় কোনো বদনাম তোমার ঘাড়ে কিন্তু চাপতে পারে। বাবা মার শরীর স্বাস্থ্য ঠিক একটা ভালো থাকবে না, বাড়ির আয়ের থেকে বাড়ি যদি আয় হয় তার থেকে আয়ের থেকে ব্যয় বেশি হবে, তোমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য, তোমার হাতেও টাকা থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিকই বলেছেন। কারণ এই যে 7.5 টাকা বাবা দেখতে হবে, কারণ কুম্ভ রাশির এখন 7.5 চলছে, মকরের এখন 7.5 চলছে, মিনের এখন 7.5 চলছে। 7.5 মানে তোমার 12টা বাজিয়ে দেবে, পরিষ্কার কথা, ভয় দেখাচ্ছি না। এই সময়টা কুম্ভের ক্ষেত্রে 7.5 চলবে। আরেকটা জিনিস, তুমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসো, সত্য কথা বলতে ভালোবাসো, সত্য পথে চলতে ভালোবাসো। তোমার পেছন কেউ যদি তোমাকে কথা বলে তুমি সহ্য করতে পারো না, তুমি মিথ্যে কথা সহ্য করতে পারো না, আর তুমি নিজেই ডিসিশন নেওয়ার মেকার। এবং তোমার সাথে বাবার বিশেষ করে বাবার সম্পর্কের জায়গায় কিন্তু একটু মানে যাকে বলে টালমাটাল থাকবে, মানে একটু যুক্তি তর্ক, একটু মানে তর্কাতর্কি ব্যাপার থাকবে, ঠিক না ভুল? মাঝে মধ্যে এটা হয়, একদম ঠিক এই থাকবে। কারণ ওই যে বললাম সূর্যের সাথে বাবা হচ্ছে, এখানে সূর্য ধরে নিতে হবে, আর তুমি হচ্ছে শনি, তোমার শনি এখানে অধিপতি, সেই হিসাবে তোমার লোহা জাতীয় কোনো
কারখানায় যদি কাজ করো, লোহা রিলেটেড কোনো কাজ করো, সেখানে তোমার উন্নতি আছে। কিন্তু তোমার যে জন্মছকে আমি দেখতে পাচ্ছি তোমার বাইরে কোনো যাওয়ার যোগ আছে, কারণ তোমার এখানে দেখা যাচ্ছে আমলা যোগ এবং হচ্ছে গজকেশ্বরী যোগ। এই আমলা যোগের ক্ষেত্রে তুমি সরকারি চাকরির জায়গায় ট্রাই করতে পারো, সেখানেও ভালো জায়গায় প্রশাসনিক দপ্তর ট্রাই করতে পারো, তোমার কিন্তু হবে যদি চেষ্টা চরিত্র করো। এবং তোমার গজকেশ্বরী যোগ আছে, তোমার কিন্তু বাইরে আউট অফ ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাওয়ারও চাকরির যোগ রয়েছে। এসছে কি এখনো? না না, এমন কিছু হয়নি। আমার হচ্ছে ইচ্ছা আছে একটা বিজনেস করার, বাড়ির সিমেন্ট এইসব নিয়ে। হ্যাঁ, করতে পারো, লোহা যেন রিলেটেড থাকে। কিন্তু মেন কথা যে সমস্যাগুলো বললাম, 7.5 না কাটিয়ে কিন্তু ভাই পরিষ্কার কথা, বিজনেস করতে গেলে ডামাডোলের জায়গায় যাবে। এমনিই তোমার ডামাডোল চলছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিকই বলছো। তোমার বারাসাতে বাড়ি, যদি মনে করো ব্যারাকপুরে আমি বুধবার দিন থাকবো, লাস্ট চেম্বার ব্যারাকপুর, বৃহস্পতিবার আমি তারাপীঠে বেরিয়ে যাব, যদি মনে করো বুধবার দিন 4টে থেকে 7টা অবধি ব্যারাকপুর চিড়িয়ামোড়ে আমি থাকবো, যদি মনে করো কালকে নামটা বুকিং করি, অবশ্যই একবার যোগাযোগ করো। আরও বিস্তারিত কিছু বিষয় অবশ্যই বলে দিতে পারবো এবং সঠিকটা তোমাকে বলে দেবো কী জিনিস করলে তুমি কীভাবে এগোবে। হুট করে এগিয়ে গেলে সেখান থেকে কিন্তু পিছতে তোমার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ডিসিশান নিয়ে এগোও, সঠিক পথে এগোও, সঠিক লক্ষ্যে এগোও, সঠিক আশায় এগোও এবং সঠিক লোকের দ্বারা সেই হাত ধরে এগোও, তাহলে তোমার সম্পূর্ণ পূরণ হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। অবশ্যই যদি মনে হয় যোগাযোগ করো। নমস্কার। যাই হোক, সময় প্রায় ফুরিয়ে এসছে, টোটকা তো আপনাদের বলেই দিয়েছি, আরেকবার বলে দিই। কাঁচা হলুদ ও নারকেলের জল বিয়ের বাধাতে দেবে ফল। কাঁচা হলুদ আর নারকেলের জল বিয়ের বাধাতে দেবে ফল। কি করতে হবে সেটা বলে দিলাম। কাঁচা হলুদ এবং নারকেলের জল এই দুটোকে স্নান জলে মিশিয়ে বৃহস্পতিবার দিন, 31টি বৃহস্পতিবার আপনি সেই স্নান জলে মিশিয়ে স্নান করুন, দেখুন কাজ হবে, দেখুন লক্ষ্য পাবেন, বিয়ের যে বাধা আছে সেটা কাটবেই। কারণ এই টোটকা পরীক্ষিত টোটকা এবং প্রতিবারই আমি যখন ছন্দের আকারে টোটকা নিয়ে আসি এবং সঠিক টোটকাকে আপনাদের সামনে উপস্থাপন করি, আপনাদের সমস্যাকে সমাধান করার জন্য এই টোটকাকে আমি চ্যানেল ভিশনের পর্দায় নিয়ে আসি এবং অনেকে ফল পেয়েছেন টোটকায়। অবশ্যই সেই জন্য আপনাদের এই সামনে এই টোটকাগুলো উপস্থাপন করা। যদি মনে করেন, আবারও বলছি, 5ই জুলাই তারাপীঠ মহাশ্মশান, সময় খুব কম, এখনও প্রায় কাজ ভর্তি হয়ে গেছে, আপনারা গেলে দেখতে পাবেন। তা আমি নিমন্ত্রণ করব, অবশ্যই আসুন। কারণ কাজ কিভাবে করা হয়, কাজ কিভাবে সেখানে বসে আপনাকে বসিয়ে সংকল্প বাক্যের মাধ্যমে আপনাকে কাজ করিয়ে আপনার দোষ খণ্ডন করে কীভাবে কাজ করা হয় আপনি দেখলেই বুঝতে পারবেন। বলেন একটা সময় ধরে কোনো কাজকে করো, সেই কাজ তোমার হবেই হবে। আমরা সময় নিয়ে কোনো কাজকে যদি করি না, সেই কাজ হয়ে যাবে। অনেকে আছে ধরতরতা মার পেরেক, একটা কথাই আছে, সেরকমভাবে কাজ করে দেয় বা কাজ দেখাই না। আমি কি কাজ করছি সেটা দেখা যায়। যেন প্রত্যেক অমাবস্যায় আপনি স্কলে দেখতে পাবেন দর্শক বন্ধুরা, যে আমার প্রত্যেকটা অমাবস্যায় কিন্তু যজ্ঞ থাকে, মানুষকে নিয়ে থাকে। আপনার টিভি চ্যানেলের পেছনেও দেখতে পাবেন প্রচুর মানুষ সেখানে এসে একের পর এক বসিয়ে সেই কাজ করানো হচ্ছে। কারণ আমি জানি সেই পথ, আমি জানি সেই রাস্তা আপনাকে যে সেই জায়গায় এগিয়ে দিতে পারবো, সঠিকভাবে জানি। সেই জন্য বারবার টিভি চ্যানেলে এসে আমি আপনাকে বলবো যে আমি তো বোধহয় একটা বিশ্বাসী আমি নয়। আপনারা যে কোনো কারো কাছে যান, সমস্যা থাকলে সেটা যান, দেখান, সঠিক বুঝুন। সেই লোকটাকে যদি আপনার মনে হয় বিশ্বাসযোগ্য, দেখবেন কথাতেই আপনি পরিচয় পাবেন তার পেটে বিদ্যে আছে কি নেই। কথাতেই আপনি সঠিক লক্ষ্য পাবেন, কথাতেই আপনি সঠিক রাস্তা পাবেন। কারণ যখন মানুষের কাছে বসবেন না, আপনি নিজেই বুঝতে পারবেন, আমাকে বলতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ আপনি সব জানেন এবং লোক চিনতে পারার মতো আপনাদের মধ্যে ক্ষমতা আছে। সঠিক দেখবেন লোকটি পারে কি পারে না, অবশ্যই রাস্তা আপনাকে বলে দিতে পারবে। কারণ মানুষ দিশেহারা, মানুষ সঠিক পথ এখনও খুঁজে পাচ্ছে না। তাই বলবো দর্শক বন্ধুদের, বসে থাকবেন না, অবশ্যই কারো কাছে যান, সমস্যার সমাধান করান। এবং সোমবার দিন শিবের বারে আবার উপস্থিত হব। তার মধ্যেও যদি সময় পাই, কারণ প্রচুর আমার চেম্বারগুলোতে ক্লায়েন্ট থাকে, প্রচুর বলবো না, যতটুকু ক্লায়েন্ট থাকে সময় নিয়ে তাদের সাথে কথা বলি, ঠিক আছে, পরপর বুকিং থাকে, সেই জন্য সবসময় প্রোগ্রাম করতে পারি না। কিন্তু সোমবার দিন ছুটে আসি আপনাদের কাছে, আপনাদের সমস্যাকে সমাধানের জন্য কিছু টোটকা নিয়ে আবারও ফিরে আসবো। বিশেষ কিছু টোটকা, ছন্দের আকারে টোটকা। আপনাদের জীবন যেন ছন্দের আকারে চলে, সুরের আকারে চলে। কারণ ছন্দ আকারে না চললে আপনার জীবনে
যে আপনার বেঁচে থাকার লক্ষ্য সেটা পূরণ হবে না। সেই জন্য আমি ছন্দের আকারে টোটকা নিয়ে আপনাদের জায়গাগুলো উপস্থাপন করি যাতে আপনার সমস্যাগুলো সমাধান হয়। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 5ই জুলাই তারাপীঠ মহাশ্মশান নবগ্রহ শান্তিযজ্ঞ নিয়ে ওখানে থাকবো। যদি মনে করেন কেউ বর্ধমানে আশেপাশে একবার দেখাবেন, 5 তারিখ অবশ্যই আমি ওখানে চেম্বার করছি, আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের সঙ্গে তারাপীঠে দেখা হবে, কথা হবে, এবং তারাপীঠে কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই ফোন করবেন। জয় জয় মা তারা, জয় গুরুবাম।